আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ বুদ্ধির দৌড়। 1329 বঙ্গাব্দের চৌঠা কার্তিক শনিবার গৌড়ীয় পত্রিকায় বুদ্ধির দৌড় এই প্রবন্ধটি প্রকাশিত হয়। এই প্রবন্ধে একটি বাবু, ভৃত্য শিব ও কামারের সরস গল্প রয়েছে। বাবু তার ভৃত্যকে সস্তায় কাটারি আনতে দিলে সে কামারের কাছ থেকে এমন সস্তায় একটি দা আনলো যা কোনো কাজেই আসে না। বাবু কামারকে ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁকে পড়ে গেছে। তেমনি কিছু ধর্মধ্বজী মানুষ আছেন, জীবের স্বরূপ ধর্ম যে কৃষ্ণ ভক্তি, এই কথা ভুলে মানুষকে ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁকে পড়ে যাচ্ছে। নিজের স্বরূপ কৃষ্ণ সে বৃত্তিকে চেপে রেখে মায়ার কোলে আবদ্ধ হয়ে পড়ছে। মূল প্রবন্ধ। বাবু বললেন, ও শিবে, শিবে, একখানে ভালো দেখে কাটারি তৈরি করে আন দেখি। আজ্ঞে বাবু, তা আনবো বই কি, একখানে ভালো কাটারি তো 4-5 টাকা হলেই হবে। আরে বেটা, 4-5 টাকা কি রে, 12 আনা বড় জোর 1 টাকা হলেই ভালো কাটারি হবে। আজ্ঞে তা হবে বই কি বাবু, তবে কিনা ওই কামার বড় ধরিবাজ, ইস্পাত, লোহা, পান দেওয়া, মজুরি এইসব নানা কথা বলে পয়সা আদায় করে নেবে। তা বই কি কতই বা ন্যায্য খরচ, বড় জোর 5 শিকে। ওরে না রে, ইস্পাত ফিসপাতে কাজ নেই। তুই 100 5 পো লোহা কিনে দে, তার মধ্যে একটা টুকরো দেখিয়ে বলে দিকে যা সেটা ভালো ইস্পাত, ব্যাস। আর ওই পানান ফানান বাজে কথা, চালাকি করে বেশি মজুরি নেয়। তুই মজুরি যত কমে পারিস করে আনিস। আগে তা করে আসবো বই কি বাবু, কথাতেই বলে যেমন গুরু তেমনি চেলা, বাবু মনিব বাবুই গুরু। এই বলে শিবকালী কামারের কাছে গেল। ও হে মিস্ত্রি, মিস্ত্রি দাদা, আনা 12-14 মতো একখানা দা বানিয়ে দিতে হবে। সে কি হে শিবু ভাইয়া, আজকাল কি দর তা তুমি জানো না? তোমার লোহা কিনতেই তো ওই দাম লাগবে, তারপর ইস্পাত, মজুরি, অন্তত 3.5 টাকা নিয়ে এসো, তবে হবে। না হে দাদা, কচু গাছ কাটা, দা তৈরি করতে অত কাণ্ড করতে হবে না। শুধু লোহা পিটে সাইজ মতো করে দাও, তাহলেই ব্যাস। বাবুর কাছে 5 শিকে আদায় করে তুমি শিকিটা নিও, আমায় টাকাটা দিও। ওদিকে বাবু ভাবছেন, বেটা কামারকে খুব ফাঁকি দিয়েছি, আমার কাছে চালাকি। এই মনে করে বাবু নিজেকে খুব চালাক ঠাউরাচ্ছেন। কিন্তু কি হলো, কামারকে ইস্পাত ফাঁকি দিতে গিয়ে বাবু নিজেই ফাঁকিতে পড়লেন। যে কাটারি তৈরি হয়ে এলো তাতে না কাটা যায় নারকেল, না কাঠ, না কিছু, সেটা অকর্মণ্যই হয়ে রইল। এদিকে কাজ যেমন আটকে ছিল তেমনই আটকে রইল। একটু ভালো করে যদি দেখা যায় তাহলে ওই বাবুর মতো বুদ্ধিমান প্রায় সকলকেই দেখা যায় নাকি? ভক্ত বেশি, ধর্মধ্বজী মনে মনে ভাবছে, লোকগুলো কি বোকা, বাইরের পোশাক চাল চলন দেখে আমাকে বড় ভক্ত ঠাউরেছে, আমার কত পুজো করছে, আমায় ধন করি, গহনা, ঘি, মধু, মাখন, সন্দেশ, স্ত্রীলোক কত কি দিচ্ছে, আমার বিনি খাটনিতে কত সুখভোগ হচ্ছে। বোকা লোকের মাথায় হাত বুলিয়ে খাওয়াই বাহাদুরি।
না হলে ভগবান ভগবান কিচ্ছু না। আবার ঠাকুর ব্যবসায়ী ঠাউরাচ্ছে, এই যে ঠাকুর, এটা আমার সুখভোগের যন্ত্র, বোকা মানুষের কাছ থেকে পয়সা আদায়ের কল। লোক সব বোকা হয়ে ঠাকুর বিশ্বাস না করলে আমাদের যে কি দুর্দশা হতো। ভট্টাচার্য মনে মনে হাসছে। যজমানগুলো গাধা, তা না হলে আমাদের মজা হতো কি? যজমান মতলব বাড়ছে, ঠাকুর দেবতাগুলোকে বেশ তো সামত ভালোবাসে, একটু খরচাপত্র করে ভালো করে পুজোটা করতে পারলেই তারা খুশি, যা চাও তাই পাবে। আমায় ধন দাও, যশ দাও, মান দাও, বুদ্ধি দাও, আর তারাও দিচ্ছে। এই যে আমি এত বড় বুদ্ধিমান, এই ধন আবার এত সম্ভ্রম সমস্ত ভারতের, শুধু ভারতের কেন পৃথিবীর বলাও চলে। সব লোকের মুখেই যে আমার নাম, সবই ওই দেবতাদের খোশামত করে। তারা আমাকে তাদের ভক্ত ঠিক করেছে। আরে বাবা, কে কার খোশামত করে? আরে বাবা, কে কার ভক্ত? এ শর্মা নিজের ছাড়া আর কারও ভক্ত নয়। তবে তোমার পায়ে গড় না, কাজের পায়ে গড়। যারা ধর্মধ্বজীদের মানে না, দেব দেবতা স্বীকার করে না, শাস্ত্রফাস্ত্র বোঝে না, ক্ষমতাই বড় মনে করে, তাদের মত এই যে, বাবা রেখে দাও তোমার শাস্ত্রের বাজে ফুককুরি, ঠাকুর ফাকুরের কত হ্যাঙ্গাম, এই করো না তা করো না, করলে নরক হবে, আর এই করো তাই করো, এতে পুণ্যি হলে স্বর্গ পাবে। মতলব আর কিছু নয়। লোকগুলো যে যার প্রধান প্রধান হয়ে সুখ খুঁজলে এ ওর সুখে বাধা দেবে, ঝগড়াঝাটি হবে। এই জন্য ওই সব নিয়ম। আমরাও বাইরে ওসব মানব, নইলে সমাজে থাকার সুবিধেটা পাওয়া যাবে না। গোপনে সব চালাবো, হরদম চালাবো, বাইরে ভদ্রলোক হলেই চলবে। কি জানি বাবা, কখন কার সন্ধে হয়, হরদম মজা লোটে, নইলে শেষে আফসোস হবে, আহা মরে গেলে সব ফুরিয়ে যাবে। এত সুখ সব পড়ে থাকবে, সময় থাকতে থাকতে মজা লোটাই চালাকি। আর যেসব দেখছো সব বেকারের দল। আর একদল গাইছে, এসব কিছু নয়, কিছু নয়, আমি ব্রহ্ম। ব্রহ্মই ভুল করে এইসব রকমারি দেখছে। এই ভুল ভাঙলেই আমার ছুটি। এ জগতের সুখ দুঃখের ঝামেলা আর থাকবে না। মনটাকে ঠিক করবার জন্য একটা ঠাকুর ফাকুর খাঁড়া করে পুজো করতে হয়। মন ঠিক হয়ে গেলেই ভক্তি করতে হয়। ঠাকুর ভেঙে অদ্বৈত সিদ্ধি লাভ, নইলে আমি ছাড়া আবার ঠাকুর কি? এক ছাড়া দুই নেই, এক ব্রহ্ম, আমি সেই। তোমরা একথা বোঝো না, তোমরা বোকা। এক আমিই আছি, তোমরা কেউ নাই। এই কথাটা তোমরা ভালো করে বোঝো। ওই যে ভক্তি বললুম না, ওটা কিছু নয়, খানিকক্ষণের জন্য। আসল জিনিস অদ্বৈত সিদ্ধি। বোকা লোক এসব বোঝে না। এই রকম এরা সবাই আর সকলকে বোকা ঠাউরাচ্ছে, আর নিজে নিজের বুদ্ধি দেখছে। এদের কারও ভগবানে বিশ্বাস নেই, সব ওই কামারকে ইস্পাত ফাঁকি দেওয়ার দল। স্বতন্ত্র সর্বেশ্বরের সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান আছেন, সচ্চিদানন্দ স্বরূপ সূক্ষ্ম জীবগণ তার নিত্য সেবক। এই নিত্য সত্যকে অবিশ্বাস করে কেউ দানব্রত দিয়ে দেবদেবীর কাছে ভোগের জন্য আবদার করে, কেউ বা ভোগ ছেড়ে সোহং ভাবে, কেউ বা হেসে নাও দুদিন বই তো নয় ভেবে আর সবুর না করে যখনকার তখনই ভোগে ব্যস্ত। কেউ বা ঈশ্বরের সঙ্গে যোগ হয়ে যাবার জন্যে কত রকম কসরত অভ্যাস করে। জীবের স্বরূপ ধর্ম যে কৃষ্ণ ভক্তি, যেটায় জীবের আসল মঙ্গল, তাতে গা না করে যারা ইস্পাত ফাঁকি দিতে গিয়েছে তাদের ভোতা কাটারই লাভ হয়েছে। নিজের স্বরূপ কৃষ্ণ সেবা বৃত্তিকেই চেপে রেখে লাভের মধ্যে হলো কি?
না মায়ার কোলে আচ্ছা করে পেশনটা দিন দিন বাড়তেই থাকছে। হায় রে, কত বুদ্ধিমান আমরা।